আসলে এটা আমার কণ্ঠ জানি না, আমার কাছে তো আর ভালো লাগে না অত। শ্রোতাদের হয়তো ভালো লাগে, হয়তো ওরকম কোনো বিশেষ কিছু আছে যেটা হয়তো শ্রোতাদের জাদু করছে, হয়তো ওরকম বিষয় আছে। আচ্ছা, ছোটবেলা থেকে আপনার কি স্বপ্ন নিয়ে আপনি বেড়ে উঠেছেন? ছোটবেলা থেকে আমার আমরা যখন, আমার মনে আছে, আমার জন্ম হলো শান্তিবাগে, ঢাকার মালিবাগ শান্তিবাগ। তা ওখানে আমি যখন মেবি ওয়ানে কি টুতে পড়ি, আমি ছোটবেলা থেকে আসলে ব্যান্ড মিউজিক শুনি আর কি, ক্যাসেট, অডিও ক্যাসেট তখন ছিল। তা আমরা কয়েকজন বন্ধু মিলে যখনই ক্লাসের ম্যাডাম কিংবা স্যার চলে যেত, আমরা পিছনে গিয়ে বসে গান গাইতাম আর কি, ব্যান্ডের গান। তা তখন থেকে আর কি স্বপ্ন হয়তো বা উম, কখনো কি ভালো মিউজিশিয়ান হব আর কি, এরকম। আপনি কি কাউকে ফলো করতেন ভাইয়া? আসলে আমাদের দেশে ফলো করার মতো অনেক অনেক বড় বড় মিউজিশিয়ান আছে। এর মধ্যে আমি প্রথমেই বলবো আইয়ুব বাচ্চু ভাই, যিনি প্রয়াত হয়েছেন। উম, দোয়া করি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। তা উনি বেশি ছিল ইন্সপায়ার, আমি ওনার দ্বারা বেশি ইন্সপায়ার হয়েছি। তারপর আরেকটা ব্যান্ড ছিল, এটা হলো উইনিং নামে একটা ব্যান্ড ছিল। চন্দন ভাইয়ের গায়ককে আমার খুব ভালো লাগতো। এই এই কয়েকজনকে আমি বেশ ফলো করতাম। কিন্তু ব্যান্ডের গুরু তো বলা হতো আজম খানকে। আজম খান ব্যান্ডের গুরু। ব্যান্ডের আমাদের, যেহেতু আমাদের প্রথম দিকের যে পপ গান আর কি, পপ গান, সেই পপ গানগুলো আর কি বাংলাদেশের প্রথম স্টার বলতে আমরা আজম খানকেই চিনি। তো ওই হিসাবে ওনাকে গুরু বলা হয়। এখন আজম খান নেই, আয়ুব বাচ্চু নেই। এখন গুরু বলা হয় জেমসকে, নগর বাউল। হ্যাঁ, জেমস ভাইকে অবশ্যই গুরু বলাই যায়, যেহেতু বাচ্চু ভাইয়ের পরে উনিই তো সিনিয়র, আর উনিও একজন ইন্টারন্যাশনাল আর্টিস্ট। না, আমরা কিন্তু দেখেছি ছোটবেলা থেকে আমরা যখন বুঝের হয়েছি তখনই আমরা দেখেছি জেমস এবং হচ্ছে গিয়ে হাসান, এই দুইজনের কম্পিটিশন ছিল। জেমসের অ্যালবাম বের হলে হাসানেরও বের হতো। পাবলিক আসলে দুটোটাই মজা করে নিত। তো আপনার সাথে কোনো কম্পিটিশন ছিল কিনা? আমার সঙ্গে তো ওনাদের সঙ্গে কম্পিটিশন ছিল না। না না, আমার মানে আপনার আপনার যুগে এসে। আমার আমাদের সময় এসে আমার সঙ্গে আসলে কম্পিটিশন বলবো কি, আমাদের সমসাময়িক বলতে আহ, হাবিব আমার একটু আগে জনপ্রিয় হয়েছে, হাবিব। তারপরে বালাম, ওদিকে আরিফেন রুমি, আমি, তারপরে এদিকে ইমরান আমাদের পরে আহ, পরে জনপ্রিয় হয়েছে। তা আহ, এদের সঙ্গে আসলে কম্পিটিশন না আসলে। আমাদের ওই সময় তো অডিও ক্যাসেট, কনসার্ট, বাট এখন তো ওরকম ওই ওই লেভেলের কনসার্ট হয় না আসলে। ব্যান্ড কনসার্ট কিংবা আর্টিস্টদের নিয়ে তো মাতামাতি আসলে এগুলো হয় না এখন। ভাই, আপনি যে হাবিব, বালাম, আরফিন রুমের কথা বললেন, কিন্তু আসলে আমরা দেখেছি বা যতটুকু জানি হাবিব, বালাম, বালামের একটি গান সুপার ডুপার হিট হয়েছে। হাবিবের ২টি বা ৩টি গান সুপার ডুপার হিট হয়েছে। আহ, আমি ধরে নিব যে আরিফিন রুমি, সেক্ষেত্রে আরিফিন রুমির অনেকগুলো গান হিট হয়েছে, কিন্তু আপনার ধারে কাছেও কেউ আসতে পারেনি তৎকালীন সময়। মানে এক এক সময় এক একজনের একটা জোয়ার আসে আসলে। জোয়ার কি, সাপোজ সাপোজ ধরেন বাংলাদেশে বাচ্চু ভাইয়ের যখন গান হিট হয়েছে, তখন কিন্তু বাচ্চু ভাই বাচ্চু ভাই বাচ্চু ভাই সব জায়গায়। তারপরে কিন্তু জেমস ভাই, সাথে সাথে জেমস ভাই ছিল। জেমস ভাই গানও কিন্তু সেই লেভেলেরই জনপ্রিয় হয়েছে। তারপরে কিন্তু আমরা হাসান ভাইকে আমরা কাউন্ট করি। হাসান হাসান ভাই তখন ছিল ইন্ডাস্ট্রির সবচেয়ে ওয়েল পেডেড, সবচেয়ে বেশি টাকা পেমেন্ট নিয়ে সে গান গাইতো। তো এরকম ছিল যে আমিও আহ, আমার টাইমতে আমি অনেক টাকা পেমেন্ট নিয়ে আমি গান গাইছি। তাই এরকম সময় আসে। তা এটা হলো জনগণ, আসলে কোন সময় কার কোন গান ভালো লেগে যায়, ওইটাই হলো বড় কথা। আচ্ছা, আমরা একটা গানে চলে যাই ভাইয়া। 2016-তে